এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি দাবি করছেন যে ওনার কাছে নাকি এখন পেন ড্রাইভ আছে, যেটা উনি প্রকাশ্যে আনলে বিজেপি বিপদে পড়তে পারে। হুমকি দিয়ে আর কি হবে? হুমকিটাকে কাজে পরিণত করুন না, কত আর হুমকি দেবেন? সে তো কিছুদিন আগে ওর যুবরাজ তিনি হুমকি দিলেন যে যদি কোনো এর 58 এসআইআর এর ফলে যদি কোনো নাম, একটিও নাম অযোগ্যভাবে বাদ যায়, তাহলে তিনি বিশাল বাহিনী নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করে ফেলবেন, ইলেকশন কমিশনকে কাঁদিয়ে দেবেন। মমতা বললেন তিনি সরকারকে নাড়িয়ে দেবেন। সরকারও নড়লো না, ইলেকশন কমিশনও ঘেরাও হলো না, কিছুই হলো না। 58 লক্ষ নাম তো বাদ চলে গেল, আরো কিছু বাদ যাবে, শুনানির পরে আরো কিছু বাদ যাবে। এখন এই যে 58 লক্ষ নাম বাদ গেল, এবং ইনি যে এই যুবরাজ এবং মহারানী এরা যে কিছুই করলেন না, তার থেকে অন্তত এটা প্রমাণ হয় যে ওরা এই 58 লক্ষ নামগুলো জেনুইনলি বাদ গেছে, সত্যি সত্যি বাদ গেছে, এগুলো সম্বন্ধে ওদের কোনো আপত্তি নেই। এই 58 লক্ষ নাম আগে ভুল করে ঢুকেছিল, ভুল করে বা ইচ্ছে করে এই সমস্ত জাল নাম ঢুকিয়ে রাখা হয়েছিল, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে এই কয়লা চুরির যে টাকা, সেটা ঘুরপথে কিন্তু অমিত শাহের কাছেই ঢোকে। এর কোনো প্রমাণ আছে কি ওর কাছে? উনি তো একটা কতগুলো কথা বলছেন, এবং কথাগুলো যখন বলেছেন তখন একটা হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতন করে কথা বলেছেন, চিৎকার করে মুখ দাঁত খিঁচিয়ে একটা কথা বলেছেন। কোনো প্রকৃতিস্থ লোক এরম করে কথা বলে গিয়ে না, মাথা নেড়ে করে একটা বিচিত্র বা ধরনের ভাবে কথা বলেছে। স্যার, আমরা দেখছি যে সামনে 26-এর বিধানসভা ভোট, তার জন্য একেবারে রাজ্য রাজনীতি তুঙ্গে চলছে। সেখানে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে আমরা কোনো দুর্নীতি করিনি, 15 বছর ধরে কোনো দুর্নীতি করিনি, এবং আগামী 26-এ ভোটে জিতে আসার পরও কোনো দুর্নীতি হবে না। এইটা তো মানে যাকে বলে ওই ঢাকাই কুট্টিদের ভাষায় ঘোড়ায় আসবো, মানে ঘোড়ায় হাসবে আর কি। নাহলে একটা মন্ত্রীর বাড়িতে 58 কোটি টাকা, না 56 কোটি টাকা পাওয়া গেল, আর তারপরে উনি বললেন কোনো দুর্নীতি করিনি। এত কোটে মামলা ঝুলছে, কোনো দুর্নীতি করিনি। এত আরেকটা মন্ত্রী জেলে গেল, একটা জেলা প্রধান জেলে গেল তৃণমূলের, তারা জামিনে খালাস আছে, তারা বেকসুর খালাস হয়নি, কোনো দুর্নীতি করিনি। কি হাস্যকর কথা একটা। স্যার, ভাইপো বলছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলছেন 25,000 মানুষকে উনি, বেকারকে উনি চাকরি দেবেন 26-এর। ভাইপোর কথায় আমি বিন্দুমাত্র গুরুত্ব দিই না। ভাইপোর পিসির কথায় খানিকটা গুরুত্ব দিতেই হবে, কারণ উনি এক তো মুখ্যমন্ত্রী, আর তাছাড়া উনি খানিকটা সংগ্রাম করেছেন, সিপিএম এর বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ভাইপো কি ঘোড়ার ডিম করেছে, পিসির কোলে বসে বড় হয়েছে, পিসির কাছ থেকে দুধ খেয়েছে, খেয়ে তারপরে তো এইভাবে উল্টো পাল্টা যা মাথায় আসছে তাই বলছে। আমার ধারণা কয়লা চুরির কিছু কাগজপত্র ছিল।